স্ট্রাগল করছে সব ডিপার্টমেন্টে, এমন একটা প্লেয়ারকে টিমে কন্টিনিউ করাটা একটু ডিফিকাল্ট মনে হয় কি অ্যাজ আ ক্যাপ্টেন? ভাই অনেক কিন্তু ব্রেভ কোশ্চেন করছেন, মাশাল্লাহ। তো আপনি বলছিলেন যে এটা আপনি কোনো ব্যক্তিগত বা ইন্ডিভিজুয়াল কার পারফরমেন্স নিয়ে কথা বলতে চান না, বাট এই ইন্ডিভিজুয়ালদের নিয়ে একটা দল গঠিত হয়। তো আমরা সবাই মোটামুটি দেখতে পাচ্ছি যে সাকিব একটু স্ট্রাগল করছে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব কিছুতেই। তো আপনার কাছে অ্যাজ এ ক্যাপ্টেন, আপনার কাছে কি এরকম যে স্ট্রাগল করছে সব ডিপার্টমেন্টে, এমন একটা প্লেয়ারকে টিমে কন্টিনিউ করাটা একটু ডিফিকাল্ট মনে হয় কি অ্যাজ এ ক্যাপ্টেন? ভাই অনেক কিন্তু ব্রেভ কোশ্চেন করছেন, মাশাল্লাহ। না, আমি যেটা বললাম যে আমি অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে সত্যি কথা বলতে যে জিনিসটা দেখি, এটা শুধু সাকিব ভাই বলে বলছি না, আমি যেটা দেখি যে কতটুকু কষ্ট করছে এবং কামব্যাক করার জন্য যা যা করা দরকার সেই কাজগুলো করছে কি না, টিমের প্রতি ইন্টেনশনটা কীরকম, এই জিনিসগুলো আমি খেয়াল রাখি বা আমি চেষ্টা করি যে ওই প্লেয়ারটা টিমকে দেওয়ার জন্য কতটুকু প্রস্তুত, 100% কিনা। এটা অনেকে ভাবতে পারে হয়তো সাকিব ভাই দেখে আমি বলছি, বাট জিনিসটা এরকম নয়। একটা নাহিদ রানা থেকে শুরু করে মুশফিক ভাই পর্যন্ত সেম জিনিসটাই কিন্তু আমি দেখার চেষ্টা করি। কোনো এমন না যে রান করছে বা রান করছে না, এটার থেকে ইম্পর্টেন্ট আমার কাছে লাগে যে তার প্রিপারেশন কেমন বা টিমের প্রতি তার চিন্তাভাবনা কেমন, সে টিমকে ভালো কিছু দেওয়ার জন্য ওই অনুযায়ী প্রিপারেশন নিচ্ছে কিনা। সো এই জিনিসটা দেখে আমি হ্যাপি। টিমে যে 15টা 16টা প্লেয়ার আছে সবার ওই প্রিপারেশন বা কমিটমেন্ট দেখে আমি খুশি।